করোনা অতিমারির মধ্যেও দেশের রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে। নভেম্বরে প্রথম 12 দিনেই রেমিটেন্স এসেছে 1.66 বিলিয়ন মার্কিন ডলার, যা অনন্য এক রেকর্ড। বাংলাদেশ ব্যাংক বলছে, সরকারের দক্ষ পদক্ষেপের কারণেই রেমিটেন্স বাড়ছে। এই ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের টাকা পাঠানোর জটিলতা কমানোরও পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তানজিলা নিঝুমের বিশেষ রিপোর্ট। করোনার অতিমারিতে টালমাটাল বিশ্বে শুরু হয়েছে দ্বিতীয় ঢেউ। প্রথম সংক্রমণের শুরুর দিকে লকডাউনের কারণে চাকরিও হারিয়ে দেশে ফিরে আসেন অনেক প্রবাসী, কেউ আবার আসেন স্বেচ্ছায়। দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের বৃদ্ধির কারণে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি তছনছ হয়ে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা সর্বস্তরের বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠাতে পারবো না বলে এমনটি মনে করছি। করোনার ফার্স্ট ওয়েভেই বাংলাদেশিরা এখানে অনেকেই বেকার হয়ে পড়েছিল, আর এখন তো দ্বিতীয় ওয়েভ চলছে, সেকেন্ড ওয়েভ। এই সময়েও অধিকাংশ বাংলাদেশি মূলত এখানে বেকার হয়ে পড়েছে। এখানে আসলে টিকে থাকাটাই অনেক বড় একটি চ্যালেঞ্জ। করোনা ধকলের মধ্যেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে বাংলাদেশে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা গত বছরের একই সময়ের চেয়ে 43.24% বেশি। আর জুলাই থেকে 12 নভেম্বর এই 5.5 মাসে এসেছে 9.891 বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় 43.42% বেশি। গভর্নমেন্ট প্রণোদনা দিয়েছিল যেটা 2%। বিভিন্ন দেশ থেকে যখন আসতো তখন কিন্তু কিছু কেউ স্বর্ণ কিনে নিয়ে আসতো, কেউ গয়না কিনতো, কেউ লাক্সারিয়াস আইটেম কিনে নিয়ে আসতো। এগুলো যেহেতু এখন সীমিত হয়ে গেছে পুরো, সুতরাং ওই টাকাটা পুরোটাই এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দেশের অর্থনীতির চালিকা শক্তির অন্যতম নিয়ামক রেমিটেন্স পাঠানোয় ব্যাংকিং জটিলতা কমাতে হুন্ডির আশ্রয় নেন প্রবাসীরা। করোনাকালীন এ পথ সচল না থাকায় বাধ্য হয়ে বৈধ পথে টাকা পাঠাচ্ছেন তারা। হুন্ডির মাধ্যমে যে টাকার লেনদেন হয় সেইটার এখন সুযোগ কম থাকায়, সরকারের যে 2%-এর প্রণোদনা সেইটা বলবৎ থাকায় রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধি দেখতে পাচ্ছি। তবে রেমিটেন্সের এই প্রবৃদ্ধি ধরে রাখতে হলে আমাদেরকে বৈধ পথে যাতে টাকা আসে সেই ব্যাপারে উৎসাহ এবং প্রণোদনা অব্যাহত রাখতে হবে। প্রবাসী আয় বাড়াতে বিদেশ থেকে অর্থ পাঠানোর জটিলতা কমানোর তাগিদ দিয়েছেন এই অর্থনীতিবিদ। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা।